খেলা, সেটা সেই ঝামেলাটাকে টেনে 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 থানায় বিক্ষোভ, তার ফল স্বরূপ আজকে এই দুটো ওয়ার্ডের মধ্যে এই ঝামেলাটা এই জায়গায় করালো। এই ঘটনাটা 29 তারিখে ঘটনা, পাড়ার মধ্যে একটা ক্রিকেট খেলা ছিল, ওটা কালকে রাতে এটা হয়েছে। আমরা শিলিগুড়ি শহর এর আমাদের কাছে 11 সাল থেকে কোনো অশান্তি হয়নি। একটা ঘটনা, সিপিএম পার্টি অফিস থেকে ইট পাটকেল ছোড়া হয়েছিল আমাদের, তখন নতুন আমরা গভর্নমেন্টে এসেছি, সেটাকেও আমি ট্যাকেল করেছি। শহরের বাইরে ছিলাম, কলকাতায় ছিলাম। তাছাড়া একটা কোনো গন্ডগোল হয়নি। আমরা শিলিগুড়িতে শান্তি, শৃঙ্খলা, ঐক্য, সম্প্রীতি, মিলন এবং উন্নয়নের পথে সবাইকে নিয়ে একসাথে আমরা চলতে চাই। কোনো রকম ভেদাভেদ, কোনো রকমের এই ধরনের অশান্তি আমরা এটা সমর্থন করি না, এটা সমর্থন করব। সবার কাছে আবেদন থাকবে যে বিজেপির ভ্রান্ত রাজনীতির মধ্যে যেন কেউ পা না দেয়। ঐক্য, সম্প্রীতি, মিলন এবং উন্নয়ন, শান্তি, এটা আমাদের পরম্পরা, আমরা এটা বজায় রাখব এবং তার জন্য আমরা সমস্ত রকমের প্রচেষ্টা নেব। কেউ যেন আইন হাতে না নেয় এবং একটা খেলা ঘটনা বাচ্চাদের মধ্যে, ছোটদের মধ্যে খেলা এক ঘটনাতে হতে হতে সেটা এই পর্যায়ে যাওয়া এবং তার পিছনে ইন্ধন মদত আছে কারো কারো, সেটা আমরা জানি, কিন্তু সেটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় এবং সেটা আমরা সমর্থন করবো না। আমরা এটাকে প্রতিরোধ করব। কিন্তু সবার কাছে আবেদন থাকবে, সমস্ত মানুষের প্রতি আমার আবেদন থাকবে, তাদের প্রতি আস্থা আছে, ভরসা আছে যে আমরা সবাই একসাথে মিলে চলব। কারো কোনো অসুবিধা থাকলে আমাদের বলুন। আমরা 24 ঘন্টা রাস্তায় থাকি, 24 ঘন্টা মানুষের সাথে থাকি। ঘটনার সাথে সাথে পুলিশ পাঠিয়েছি। কালকেও আমার কাউন্সিলর সারাক্ষণ ছিলেন ওখানে ঘটনায়, পরে থানায়, তারপরে নানান রকম ভাবে প্রচেষ্টা হয়েছে, কিন্তু এটা গ্রহণীয় নয় এবং সমর্থনযোগ্য। এইটুকু বিগত কয়েক মাস ধরে এরকম ধরনের দেখা যাচ্ছে ইন্ধন যোগানো হচ্ছে, ইন্ধনকে প্রতিরোধ করতে হবে। দক্ষিণ এখতিয়ার সাহেবের ওখানেও একটা ঘটনা ঘটেছে। এগুলো ঘটানো হচ্ছে, যত নির্বাচন আগাবে তত এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা হচ্ছে। আমাদের সচেতন থাকতে হবে এবং এটাকে আমাদের প্রতিরোধের মধ্যে রাখতে হবে। একটা জিনিস দেখা হলো, শিলিগুড়ির বিধায়ক শঙ্করপুর থানাতে বিক্ষোভ করলেন এবং বিক্ষোভ করে র্যালি করে গিয়ে যখন 20 নম্বর ওয়ার্ড দিয়ে প্রবেশ করলেন, তারপর থেকে উত্তেজনা দেখা গেল। আমি তো বারে বারে বললাম যে সচেতন থাকতে হবে। আমরা সচেতনতার মধ্যে দিয়ে কাজ করছি। দুদিন আগে এনআরসি করেছে আমাদের একটা রাজবংশী ভাইকে। কোথায় ছিল শঙ্কর গোচ্ছা? তাদের সরকার সে 50 বছরে কোনোদিন যায়নি অসমে। অসম পুলিশ, অসম থেকে সরকার একটা রাজবংশী কে দিয়ে একটা টেস্ট কেস করলো, তারপর এটাকে ওরা বাড়াবে। আর এরা প্রত্যেকদিন নানান জায়গায় লোক নিয়ে বিশৃঙ্খলা, অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। বিভিন্ন জায়গাতে এই গন্ডগোল করে তার থেকে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে। এগুলোকে বরদাস্ত করা হবে না। সমস্ত মানুষের কাছে আবেদন জানাচ্ছি যে এরা থাকবে না, কিন্তু আমরা থাকবো, মানুষ থাকবে। সুতরাং আমরা আমাদের পরম্পরা, আমাদের সৌহার্দ্যিত্ব, আমাদের বন্ধুত্ব, আমাদের ঐক্য, আমাদের সম্প্রীতি, আমাদের মিলন, এটাই আমাদের কথা এবং উন্নয়ন। এটা আমরা একসাথে মিলে চলতে হবে। সেই একসাথে মিলেই চলবো। তারপরে যদি কেউ এই ধরনের কাজ করে, আমরা এটার মধ্যে যেহেতু রাজনৈতিক হস্তক্ষেপ চাই না, সেই জন্য দূরের থেকে পর্যবেক্ষণ করছি, প্রয়োজনের রাস্তায় নামতে হবে। এই ইন্ধনের যোগাচ্ছেন আপনি বাংলা বলছেন, তো এই ইন্ধনের বিরুদ্ধে কি আলাদা করে আপনাদের তরফে পুলিশের কাছে আরো বিশেষ করে নজরদারি? পুলিশের মতো নজরদারি করে, আমার সাথে রেগুলার যোগাযোগ হচ্ছে, আবার যোগাযোগ হবে, কিন্তু রাজনৈতিক বিষয়ে রাজনীতিগত ভাবেই মোকাবিলা হবে এবং সেটা মানুষকে নিয়েই মোকাবিলা করবে। দাদা, শহরের বুকে টিয়ার গ্যাস ফাটানো আছে এবং শঙ্কর ঘোষ আইনটা বলেছিলেন যে যদি ওদেরকে গ্রেপ্তার না করা হয় তাহলে আইনগত একটি পরিস্থিতি নিয়ে একটা প্রশ্ন করেছিলেন। শঙ্কর ঘোষের কথার আমি কোনো উত্তর দেব না। বাড়াবাড়ি করলে পুলিশ শঙ্কর ঘোষের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, সেটা
ছটাকায় 1 কোটি কোটি টাকা, ছটাকায় 1 কোটি মাত্র 6 টাকায়? হ্যাঁ সত্যি, কিনুন ডিয়ার সাপ্তাহিক লটারি মাত্র 6 টাকায় আর পেয়ে যান প্রথম পুরস্কার 1 কোটি টাকা। डिजाइन रेडी है सर, आप बताइए हाइट कितना रखना है सर करो ना मटेरियल फाइनल सर, याद करो जिंदगी में 28 मिनट तो ले लेते हैं। होमलैंड में हम सर नहीं खाएंगे, बस घर सजाएंगे। Hassle-free interiors from start to finish. 360-degree management, expert-led designs, delivery in 45 days. Homelane, interiors made easy. Homelane, Siliguri. Selection Furniture, opposite Vega Mall, next to Zudio. Call 7699736111.